রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ করব দারুণ স্বাদের পুঁই শাকের রেসিপি। এই পুঁই শাকটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। তোমরা যদি কখনো এরকম ভাবে পুঁই শাক রান্না করে খেয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি না খেয়ে থাকো তবে এই পুঁই শাক খাওয়ার অনুরোধ রইল। এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, একবার খেলে কিন্তু বারবার এভাবেই করে খাবে। আমি পুঁই শাকটা কেটে নিলাম আর শাকটা আলাদা রাখলাম, পুঁই শাকের ডাঁটিটা কিন্তু আলাদা করে রেখেছি। আর এখানে দেব কিছু সবজি, কেটে নিয়েছি ডুমো করে আলু, কুমড়ো আর কাঁঠালের বীজ। এভাবে কেটে আমি আলাদা রাখলাম আর শাকটাও আলাদা রাখলাম। অনেকগুলো শাকই কিন্তু হয়েছে। এবার এখানে দেব কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই ফাঁকে আমি শিলপাটায় কিছু মশলা করব। এখানে দিয়েছি 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরের গুঁড়ো আর 5-6টা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। পাটায় মশলাটা বেটে নিচ্ছি, আর শিলপাটায় বেটে নিলে মশলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবে খুব সুন্দর করে আমি মশলাটা বেটে নিয়েছি। একটা বাটিতে আমি তুলে নেব। আর মাঝে মাঝে কিন্তু মাছের মাথাটা নেড়ে চেড়ে নিয়েছি। আর এই মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু আমি পুঁই শাকে দেব। মাছের মাথাটা ভালো করে ভাজা থাকলেই তবে পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগবে। আমি মশলাটাও দেখো বেটে তুলে নিলাম। আর এদিকে মাছের মাথা ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। উল্টে পাল্টে দিয়ে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা আমি তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর কিছুটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি। এই মাছ ভাজার তেলেই, মাছের মাথা ভাজার তেলেই গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে ভাজবো। আর ভাজাটা যেন চালটা লাল না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে। 3-4 মিনিট আমি চালটা ভেজেছি। যে যখন একটু সাদা সাদা ভাব হয়ে এসছে আমি চালটা তুলে নিলাম। মাছের মাথার মধ্যে আমি চালটা কিন্তু তুলে নিয়েছি। এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য কিন্তু পুঁই শাকটা খেতে অসাধারণ হয়। এক পুঁই শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে বন্ধুরা। এখন আমি কড়াতে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে আমি দেব এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর খুব সুন্দর 5 ফোড়নের যখন গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একসাথেই সব সবজিগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আর সবজি ভাজাটা ভালো হলে, কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এখানে দেব বেটে রাখা মশলা, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। মশলার বাটি ধোয়া জলটাও একটু দেব। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই এখন কিন্তু আর আমি লবণ দেব না। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোটা কিন্তু একটু সময় ধরে কষাতে হবে আর বারবার নেড়ে নিতে হবে। এভাবে কষালেই কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে। দেখো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে নেব। আর এর মশলার সাথে আরও 3-4 মিনিট খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর কিন্তু আমার এটা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব যে পুঁই শাক কেটে রেখেছিলাম, সেই পুঁই শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি।
জল ঝরিয়ে পুঁই শাকটা আমি দিয়ে দেব। এখন আমি জল দেব না, পুঁই শাকটা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। এই জল দিয়ে কিন্তু আরও আমি 3-4 মিনিট পুঁই শাকের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ঢেকে ঢেকে আমি কষাবো। দেখো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সুন্দর করে একটু সময় ধরে কষালে যে কোনো সবজি খেতে খুব ভালো হয়। আর এই পুঁই শাকটা খেতে দুর্দান্ত হয়েছিল। এক পুঁই শাক দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দেব এখানে জল, পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু এটা কিন্তু একদমই শুকনো শুকনো করব। ঝোল ঝোল কিন্তু এটা করলে ভালো লাগবে না খেতে। আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। আর মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। আর সবজিটাও উল্টে পাল্টে দিলে কিন্তু এটা ভালো সেদ্ধ হবে। আর এদিকে দেখো, আমার ছাদ বাগানে লঙ্কা গাছ হয়েছে। তো অনেক লঙ্কা গাছ হয়েছে, অনেক রকমই লঙ্কা হয়েছে। তার মধ্যে তোমাদের একটা লঙ্কা গাছ দেখাচ্ছি। দেখো কত লঙ্কা হয়েছে আর কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো। কয়েকটা লঙ্কা আবার পেকেও গেছে। আর এদিকে সবজিটাও কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর একদমই জল শুকিয়েও গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে সবজিটা, দেখো। আর এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো। আর দিয়েছি ঘি। ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। মিষ্টিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ঘি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। আর তরকারিটা খেতেও অসাধারণ হয়। এভাবে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে করে খাবে। আমি সবজিটা এবার নামিয়ে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে সবজিটা কত সুন্দর হয়েছে। একবার করে খাওয়ার অনুরোধ রইল। তোমাদের কেমন লাগলো এই পুঁই শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর করে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো।